বগুড়া শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় সেনা অভিযানে গ্রেপ্তার হয়েছে বাইজিদ মিয়া এবং তাহের আলী রঞ্জু নামে দুই ব্যক্তি। তাদের পুলিশে হস্তান্তরের পর একজন কর্মকর্তা জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় সেনাবাহিনী। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সেনাবাহিনী এবং পুলিশে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ রয়েছে। সে সময় উদ্ধার করা হয় এক চাকরি প্রার্থীকে। বগুড়া থেকে এস.এম. আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। 10 লাখ টাকায় মিলবে পুলিশ বা সেনাবাহিনীতে চাকরি, এমন এই লোভ দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া হতো উচ্চ মাধ্যমিকের প্রশংসাপত্র, ব্ল্যাঙ্ক চেক ও ফাঁকা স্ট্যাম্পের সই। গোয়েন্দা সংস্থার বরাতে এমন তথ্য পেয়ে বগুড়া শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনে একটি ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী সাকিব মিয়া নামের এক ব্যক্তিকে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। আমার কাগজপাতি নিয়ে, আসল কাগজপাতি নিয়ে, সিগনেচার বা ওই যে ব্যাংকের চেক ওগুলো নিয়ে চলে গেছে। আর আমাকে এখানে থাকতে বলছে, কালকে মাঠ পরীক্ষা দিবে বলছে। প্রতারণার প্রমাণ পেয়ে হাতে নাতে আটক করা হয় বাইজিদ মিয়াকে। ওই ঘর থেকে আগেই জব্দ করা হয় চাকরি প্রত্যাশীর উচ্চ মাধ্যমিকের আসল প্রশংসাপত্র, 4টি ব্যাংক চেক, 100 টাকা মূল্যের বিভিন্ন ব্যক্তির সই করা 14টি ফাঁকা স্ট্যাম্প। পরে বাইজিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের শাকপালা এলাকা থেকে তাহের আলী রঞ্জুকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রতারক চক্রের মূল হোতা তাহের ও বাইজিদ। কোনো লবিং এর মাধ্যমে কোনো চাকরি আসলে হয় না, চাকরিটা আসলে যোগ্যতার ভিত্তিতেই হয়ে থাকে। আসলে এখন আমরা হয়তো আগে কোনো ডকুমেন্টস নিয়ে থাকি, যোগ্যতার ভিত্তিতে কারো কেউ যদি টিকে যায় সেক্ষেত্রে আমরা হয়তো কোনো অর্থের লেনদেন তারা করে, আর না হলে হয়তো তাকে ডকুমেন্টসটা ফেরত দেওয়া হয়। আজকে একটা ক্যান্ডিডেট ছিল, ওনার সাথে আমার জাস্ট রাতে থাকার কথা, উনি এখানে থাকবে তো আমার সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটের সাথে শুধু থাকার কথা, এই পর্যায়ে আমাকে এখানে আর কি ধরেছে। আমি এই বিষয়ে আর কিছু জানি না। আইনি প্রক্রিয়ার জন্য আটকদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিভিন্ন চাকরি দিবে এই কথা বলে বিভিন্ন চেক, স্ট্যাম্প, এই টাইপের জিনিসগুলো ওদের কাছে রাখা হয়। তো আমরা অভিযান চালানো হয়েছে, অভিযান চালানোর পরে বেশ কিছু জিনিস হয়েছে, দুইজনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। আমরা এই জন্য পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় 1 জন ও সেনাবাহিনীর সৈনিক নিয়োগ পরীক্ষায় 4 জন চাকরি প্রত্যাশীর সঙ্গে প্রতারণার আশ্রয় নেয় চক্রটি। এস.এম. আবু সাইদ, 71, বগুড়া।